থানাটা তো কালিয়াতি, কথা কয় না। কালির লগে একটা ফিরিত থাউন লাগবো না? হ্যাঁ, থাউন লাগবো না? কালির লগে ফিরিত থাকা ভালো, তাহলে ধলি কপালে জুটব, গেলে কপালে জুটব না। ওনাদের ভগবানের অভাব নাই, যেইটারে দেহে সেইটারে কয় মা দুর্গা দুর্গা। হ্যাঁ হ্যাঁ, ওনাদের অনেক খোদা, আমাদের কোনো খোদা নাই। ওনাদের খোদা আছে, খুদিও আছে। হ্যাঁ, ওনাদের গড আছে, গডিসও আছে। পুরুষ লিঙ্গ ওনাদের আছে, স্ত্রীলিঙ্গ আছে। আর আমাদের যে আল্লাহ, এই আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহ এক। কুল হু আল্লাহ। আচ্ছা, কথা বলতে চান না কেন? ডরাইতেছেন আপনারা? দৈরা লই যে বোকা কেউ মামলা টামলা হইব? যে কয়জন আছেন একটু হক কথাটা জোরে বলেন। আমাদের আল্লাহ কি কোনো শরিক আছে? আমাদের আল্লাহ কয়জন? কুল হু আল্লাহ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। অনেক আগে একটা ঘটনা ঘটছিলাম, 1 মিনিটে বলি, এরপরে ওয়াজটা শুরু করি। সত্য কথা কইতে কোনো আপত্তি আছে? আরব কান্ট্রিতে এক যুগে, অর্থাৎ বিশ্বনবীর সময়, এক ব্যক্তির মানে উনি মূর্তি নিজেই বানায়, ভগবান বানায়, ভগবানরে পূজা দেয়, আবার প্রয়োজনের তাগিদে সংসারের উন্নতির আশায় বাজারে নিয়ে ভগবান বেচে, মানে মূর্তি বেচে। কি বেচে? আবার কন, এই খোদাওয়ালায়, ভগবানওয়ালায়, মূর্তিওয়ালায় পেশাব ধরার পরে ডাক দিয়ে কয়, খোদারে কান্দে নিয়ে পেশাব করবো, ভগবানরে সাইটে থুয়ে দিই, আমি রাস্তার ওই ফার যেয়ে পেশাব করি। তো আল্লাহর কি মেহেরবানি, এই ভগবান আল্লাহর পেশাব ধরছে, উনি রাস্তার ওই পার মূর্তি থুইয়া এই পারে পেশাব করতে বইছে। ইন্ডি মিন টাইম ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যাইতেছিল, তো কুত্তারও পেশাব ধরছে। আর আপনার তো জানেন, বা কুত্তার কথা কইতে কইতে কুত্তা হয়ে পড়ছে। এখানে সবই হাজির, চাইতে দেরি, পাইতে দেরি হয় না। হ্যাঁ, এই জায়গাটা খুব ভালো জায়গা। যখন মাগরিবের আগে আগে প্রচন্ড বৃষ্টি, আমি তখন এলাকায় আটকা। আমি আল্লাহকে বললাম, আল্লাহ বৃষ্টি যা হওয়ার এই পর্যন্ত দিয়ে দাও, পরে আর দিও না। আল্লাহ আমার কথা শুনছে। আমার ভাইরা, তো বৃষ্টি না হলে আরো লোক আসতো। বৃষ্টির কারণে এলাকার অনেক মানুষ আটকা পড়ে গেছে। যাই হোক, আল্লাহ যাদেরকে কবুল করছে তারাই আসছে। আল্লাহ আমাদের সবাইকেই নেকভাবে কবুল করে। কুত্তা পেশাব করলে, কুত্তা পেশাব করার আগে কয়েকটা কাজ করে, এই কাজগুলো আমরা মানুষও করি না। অন্তত কুত্তারে যদি নকল করতাম পেশাব করার সময়, তাও মনে হয় এই উসিলে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিত। কিভাবে? কুকুর পেশাব করার আগে জায়গা নির্ধারণ করে, আমি কোথায় পেশাব করব। আর আমরা মানুষ পেশাব ধরতে দেরি, রিং পিস্টন কলকবজা বলবেরি বাইর করতে দেরি নেই। দক্ষিণও দেখে না, উত্তরও দেখে না, মাঝে মধ্যে পশ্চিম দিকে, কথা কয় না, ময়মুরব্বীও দেখে না। আমি জানি আমার কথা রাগ করতেছেন, রাগ করলেও কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। আইয়া পড়ছে কথা, এই জন্য কয়ে দিতেছি। ও আজ তো আর মুখস্থ করে কওয়া যায় না। 27 বছর চলতেছে ময়দানে ওয়াজের বয়স। দোষ আমার একটাই, অন্যান্য বক্তারা দিন গেলে বুড়াওয়া, আর আমি বলে খালি জোয়ান হই। এই কুত্তারাও দেখবেন পেশাব করার আগে কয়েকটা কাজ করে। আমাদের হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন, কুকুরকে যদি মানুষ নকল করত পেশাবের দিকটা, তাহলেও হয়তো আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দিত। কুকুরের পেশাব করা থেকেও আপনার শিক্ষা নেওয়া দরকার। কুকুর কয়েকটা কাজ করে, এর মধ্যে প্রথমত পেশাব করার আগে জায়গা নির্ধারণ করে। নিচু জায়গায় পেশাব করে না,
মোটামুটি কমাস কম উঁচা হইতেইব, যাতে ঠ্যাংটা উঁচা করতে পারে। কথা কয় না? নাম্বার দুই, ঠ্যাং উঠাই পেশাব করে না, পেশাব করার আগে জায়গাটা শুঙ্গে দেহে এই জায়গায় আমার কোনো জাতি ভাই আগে পেশাব করছে কিনা। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, রিসার্চ করে কথা বলতেছি, বানাইয়া না। আর আমরা অনেক সময় দুর্গন্ধযুক্ত জায়গায় পেশাব করি, ময়লা জায়গায় পেশাব করি, আপনার কিডনির রোগ হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করতেছেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। যে মানুষের বাড়িতে পায়খানা পেশাবখানা ভালো পরিষ্কার, মনে করবেন এ বাড়িওয়ালার কলব পরিষ্কার, এদের মন পরিষ্কার। মহতারামা দিনেন, আজকে তো আমরা আপনারা পায়খানা পেশাবখানা পরিষ্কার করতে চাই না। হ্যাঁ, হযরত থানভী রহমাতুল্লাহর একজন খলিফা, ওই খলিফার খলিফা, ওই খলিফার খলিফা, যিনি ঢালকানগর হজরতকে একজন প্রশ্ন করছেন, হজরত আপনি বারবার মক্কা মদিনা আসেন, আল্লাহ আপনারে আনে, এর কি কোনো বিশেষ আমল আছে? হজরত জবাবে বলছেন, আমি ছাত্র জীবন থেকে একটা আমল করি, এই আমলটা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিকে নকল করে করি। বলে কেমন? বলে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় বেশি বেশি পায়খানা পেশাব করতেন, পায়খানা পরিষ্কার করে দিতেন, কিন্তু আমরা পায়খানা পেশাবখানা পরিষ্কার করতে চাই না। কথা কন ঠিক কিনা? হযরত ঢালকানগর হযরত বললেন যে আমি ছাত্র জীবন থেকে একটা আমল করি, আমার অন্য কোনো ভাই আমি পেশাব পায়খানা করার পরে ওই পেশাব পায়খানাটা সুন্দর করে ধুয়ে দেই, যাতে পরবর্তী ভাইয়ের কোনো কষ্ট না হয়। ছাত্র ভাইদেরকে বলবো, তোমরা এই আমলটা করবা, তুমি পায়খানা করার পরে বদনাটা আর এক ভাইয়ের জন্য ভরে থুয়ে আসবা। হতে পারে আল্লাহ এই ছোট্ট আমলের বরকতে তোমার নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিতে পারে। বাইরে মানার মধ্যে কামিয়াবি, জানার মধ্যে কামিয়াবি নাই। ছোট্ট একটা কাজের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? ভাল লাগতেছে? বা আল্লাহ এই ভালো লাগা মরণ পর্যন্ত লাগা, জান্নাত পর্যন্ত এই সম্পর্ককে সুসম্পর্ক হিসেবে কবুল করেন। নাম্বার 2, কি যেন বলতেছিলাম, এই কুকুররা পেশাব করার আগে যতগুলি কাজ করে এর মধ্যে প্রথম কাজ জায়গা নির্ধারণ করে। মনে আছে তো কথা? 2 নম্বর, পেশাব করার আগে উঁচা জায়গা, মানে উঁচা জায়গায় পেশাব করে, নিচা জায়গায় পেশাব করে না। 3 নম্বর, পেশাব করার আগে জায়গাটা শুঙ্গে দেয়, দুর্গন্ধযুক্ত নাকি দুর্গন্ধমুক্ত, বাচ্চাটাকে বসায় দেন। জি। 4 নম্বর, সব পেশাব এক জায়গায় করে না, ঘুরে দেখবেন কালিহাতি থানায় আধা 6টা, আবার গাটাইলে ইচ্ছা করে আধা 6টা। কথার এক জায়গায় সব পেশাব করে না। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর কুত্তা পেশাব করার আগে, কথা করতেছি তো, এই জন্য ওরা এই একজন আর একজনের করতেছে, হুজুর তো ঠিকই করতেছে। বাইরে আমার কুত্তা ঠ্যাং উঁচা করে কেন? হায়াতুল হাইওয়ানের মধ্যে পাওয়া যায়। এই কুকুরও জানে যে আমার ভিতর থেকে যে পেশাবটা আসবে এটা নাপাক, এই জন্য কুত্তা ঠ্যাং উঁচু করে পেশাব করে যে নাপাকটা যেন আমার গায়ে না লাগে। আফসোস, আদম সন্তান হওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও পানিও নেয় না, ডিলাকুল তো দূরের কথা। এই জন্য তো হারবালের বেশি প্রয়োজন হয়। 21 বছর 22 বছরের সেরা মাজার সাইজ কি কুত্তার মাজার চাইতেছি, পিছনের কামরাঙ্গা দেখা যায়। হাসেন না, বাস্তব কথা বলতেছি। এরপরে বাপ মা যাও বিয়ে শাদি দিয়ে দেয়, এরপরে দেখবেন নানি শাশুড়ির কাছে আমার হোলান হয় না, এটা হোলান যাতে হয়, কি করবো? ভাই তুমি তো নিজের কপালে নিজে কুড়াল মারছো।
আমদানি চাইতে রপ্তানি বেশি করো, লজ্জা করে না তোমার? তুমি আবার মুসলমানের পোলাপান হয়ে পরিচয় দাও। মুসলমানকে দেখলেই বিধর্মীরা বুঝবে যে এটা ঈমানওয়ালা বান্দা, এর চেহারায় কত নূর, এর স্বাস্থ্য কি গঠন গাঠন, বীর মুজাহিদের মতো মনে হবে। এমন সকালবেলা নাস্তা করে না। এখন পোলাপানের মারাত্মক দোষ হইল সকালবেলা না খায় থাকে, 12টা বাজে কোনো মতন ভাত খায়, পেট তো লিভার তো গরমই থাকে, কোনো মতন খায়। 2-3 বছর পরে পেশাব হলুদ, তদন্ত করে দেখে লিভার জন্ডিস। যাও ধাক্কায় দুক্কায় ইঞ্জেকশন দিয়ে ডাক পরা আপ পরা খাওয়াইয়া ভালো করে। 4-5 বছর পরেই একটু বয়স না ওইতেই ডায়াবেটিস শরীর। কথা কয় না? আমি কথাগুলি বললে এগুলো আপনি ফালাই দিয়েন না, এই কথাগুলি অন্তর দিয়ে শোন। সকালে নাস্তা করবেন, ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে একটু হাঁটাহুটা করবেন। ওই যে আমাদের গুরুজন মুরব্বীরা দেখছি, আমাদের নানি দাদিদেরকে দেখছি যে 1 মুঠ চাউলের অর্ধেক চাউল খেয়ে 1 গ্লাস পানি খেয়ে হইলো সকালে নাস্তাটা ঠিক রাখছে। তো আমার ভাইরা, পেশাব পায়খানা এটা কি? জোরে বলেন কি? ইবাদত। পবিত্র থাকা এটাও ইবাদত। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, এই ভগবানওয়ালার পেশাব ধরছে, তো কুত্তারও পেশাব ধরছে। মনে আছে তো কথা? নাকি ঘুমিয়ে গেছেন আপনারা? এইবার ভগবানওয়ালা পেশাব তো করতেছে এই পারে, হঠাৎ করে কুত্তার যে পেশাব ধরছে, কুত্তা জায়গা খুঁজতেছে, উঁচা জায়গা কোথায়, উঁচা জায়গা কোথায়, পেশাব কর্ম কই, পেশাব কর্ম কই। কুত্তা খুঁজতে খুঁজতে নজর করে দেখে ভগবান দাঁড়ায়। কুত্তায় তো আর চিনে না এটা ভগবান নাকি, এটা তো আর জানে না যে হিন্দুরা এটারে পূজা করে। কুত্তা মনে করছে যেহেতু উঁচা দেখা যায়, মাইপা দেখলো যে পজিশন ঠিক আছে, এটার মুখ বরাবর পেশাব করলে আমার পজিশনটা ঠিক থাকবে। তো কুত্তা এই মূর্তির কাছে যাইয়া এবারে নাক মুখ বরাবর স্প্রে মাইরা দিছে আর কি। তৎকালীন সময়ের মূর্তি ছিল পাথরের। আপনারা জানেন পাথরের উপরে পানি ফালাইলে স্পিরিট একটু বেশি থাকলে স্যার স্যার আওয়াজ হয়। তো এই কুত্তায় যখন বাম পা উঁচা করে একবারে স্ট্যান্ডিং পজিশনে হাই স্পিডে মারছে, তো কুত্তাওয়ালার কানে আওয়াজ আসতেছে স্যার 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 স্যার। কুত্তাওয়ালাকে ব্যাপার কি, পেশাব করি আমি সামনে, পিছন থেকে স্যার স্যারে আওয়াজ আসবে। কুত্তাওয়ালা এবার ভগবানওয়ালা এবার পিছনে ফিরে চাইয়া দেহে ভগবানের গায়ে কুত্তায় মুইটা ভিজাই দিতেছে। ভগবানওয়ালা পেশাব বাদ দিয়া কুত্তা খেদনে লেগে রাস্তার ইমরা দূরে ঠাপ ঠাপ দূর আমার ভগবান। কুত্তায় গেছে গা। ভগবানওয়ালা মূর্তির কাছে যাই খুব চিন্তা ফিকির করে কইতেছে, আচ্ছা তুমি কেমন ভগবান, কুত্তায় তোমার মুখটা ভিজাই দেয়, তুমি কুত্তা খেদাবার পারো না, আর তোমারই আমি ভগবান মানি। তুমি ভগবান হতে পারো না, এত হাত থাকার পরও কুত্তারে থামাইতে পারলা না। হ্যাঁ, এই কথা কইয়া এই মূর্তিওয়ালায় আছাড় দিয়া মূর্তিটারে ভাঙছে। ভাঙ্গে একটা অংশ নিয়ে নবীজির কাছে গেছে। নবীজির কাছে যায়, নবী গো, এতদিন আমি ভুলের সাগরে বসবাস করছি, আমার ভুল ভাঙ্গে গেছে গা। মাটি দিয়া বানানো এটা কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, এটা কোনোদিন মানুষের স্রষ্টা হতে পারে না। কারণ কুত্তার পেশাব থেকে যে নিজেরে বাঁচাইতে পারে না, সে আমারে বাঁচাবে কিভাবে? হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আর তওবা পড়াইয়া আমাকে ইমানি দৌলত অর্জন করাই দেন, কালেমা পড়াইয়া মুসলমান বানাই দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ।